নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখুন এই রেসিপিটা, আমি আপনাদের কথা দিচ্ছি জীবনেও এর স্বাদ ভুলবেন না। চিকেন খেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর চিকেনের এই রেসিপিটা আপনারা স্টার্টারেও খেতে পারেন, আবার মেন কোর্সে তন্দুরি রুটি, লুচি, পরোটা অথবা নান দিয়েও খেতে পারেন। আজকের এই চিকেনের ইউনিক রেসিপিটা দেখার জন্য তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে 2 থেকে 3 কোয়া রসুনকে গ্রেট করে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 ইঞ্চির মতো আদাকেও গ্রেট করে। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছুকে এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি সাইড করে রাখবো। এরপর একটা কড়া গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, তেল যখন গরম হয়ে যাবে তাতে একটা বড় সাইজের পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব। এটাকে আমি পুরোপুরি বেরেস্তা আকারে করে নেব। দেখুন পুরোপুরি বেরেস্তা করে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা যখন দেখবেন একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব কড়া করে বা লাল করে ভাজবো না, এইভাবে একটু হালকা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটাকে এই তেল থেকে এবার তুলে নেব। চিকেনটা দেখুন যেহেতু কর্নফ্লাওয়ার আর দেওয়া আছে তাই তলায় বসে যাচ্ছে। এবার চিকেনটাকে আমি তুলে নিলাম, নিয়ে কড়াটা এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, পেঁয়াজ কুচি, 4-5টা রসুনের কোয়া, আর 1 ইঞ্চির মতো আদার টুকরো। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, আর দিলাম একটা দারচিনি, একটা ছোটো এলাচ আর একটা লবঙ্গ। এই সমস্ত কিছুকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব হাফ চামচ সাদা তিল দেওয়ার পর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু বাদাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এরপর আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 2 চামচ টক দই দিয়ে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু মিহি করে বানিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোর মধ্যে ভেজে রাখা চিকেন আর যে মশলার পেস্টটা বানালাম সেগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। সমস্ত কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তবে তেলটার পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম নুন আর তেল। এবার ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কা আমি রেডি করে রেখেছিলাম 2-4টে, সেই কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর টিফিনের কৌটোটা ঢাকা দিয়ে এবার একটা ননস্টিকের কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে টিফিন কৌটোটা আমি বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য স্টিমে সেদ্ধ করে নিলাম। দেখুন 15 মিনিট পর এবার ঢাকনাটা যখন খুলছি জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা এইভাবে আমি তুলে নিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন আমি টিফিন কৌটোটা খুললাম, দেখুন আজকের এই চিকেনের ইউনিক রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।